হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো অনেক দিনের পর আবারও আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো অনেক দিনের পরে এলাম কারণ আমি যেখানে কাজ করি সেখানে একটু চাপ আছে কাজের, তো তাই জন্য আর কোনো ভিডিও বানাতে পারিনি, সময়ই পাচ্ছি না। তো এই কাজের চাপটা এখনো 1 মাসের মতো থাকবে, মানে পুজো পর্যন্ত। তো পুজোর পরে আমি কন্টিনিউ আবার ভিডিও নিয়ে আসবো। এখন হয়তো মানে প্রায় মাঝে সাঝে ভিডিও নিয়ে আসবো, ফুল টাইম ভিডিও নিয়ে আসতে পারবো না রোজ। তো আজকের ভিডিওটা কেমন হতে চলেছে হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো তোমরা। তো ফ্রেন্ড, আজকে এসেছিলাম আমাদের বাড়ির থেকে প্রায় 6 কিলোমিটার দূরে আমাদের এখানে একটা স্টেশন আছে, রাজগাদা স্টেশন। তো সেই স্টেশনে এসেছিলাম। তো অনেক দিন আগে এখানে এসেছিলাম, প্রায় 12 বছর আগে। তারপরে এই এলাম, তারপরে গিয়ে দেখা যাক কীরকম কি। অনেকের মুখে শুনেছি যে স্টেশনটাকে খুব নাকি ভালো করে সাজিয়েছে দারুণভাবে। তারপর এদিকে দেখো বাবা, ভুতুড়ে বন, মানে কি বলবো। প্রায় দিকটাতে হয়ে আছে, এটা স্টেশনে যাওয়ার রাস্তা আমাদের রোড থেকে। আর এই দিকটাতে পুরো পুরো ভুতুড়ে বন, থাকে না, পুরো জঙ্গল হয়ে গেছে, মানে শিওর ভুতুড় থাকে, ডেঞ্জার এরিয়া। পুরো মানে কি বলবো, এই সিরিয়ালে প্রায় 20 থেকে 25টা ঘর এরকম হয়ে পড়ে আছে। ইচ্ছা হচ্ছে একটু ভিতরে যাই, কিন্তু ভয় লাগবে, যাওয়া যাবে না, ভূত আছে। ভূত নাই থাকুক, সাপ আছে প্রচুর। তো এটা স্টেশন, তো ওখানে এখন আমরা যাব। তো আমরা প্রায় 5-6 জন মিলে এসেছি। তো স্টেশনের মধ্যে চলে এলাম। মোটামুটি দারুণ লাগছে, তো ভালো করেই সাজিয়েছে। এই বট গাছটা অনেক ছোট দেখেছিলাম, এখন কত বড় হয়ে গেছে। তো চলো পুরোটাই ঘুরে দেখাচ্ছি যে কোথাও কিছু চেঞ্জ হয়েছে কিনা, বা আগের মতো সব কিছু আছে। তবে স্টেশনে এসে দেখলাম যে লোকজন সেরকম নেই, 2-4 জন লোক হয়তো আছে। তো এখানে এসে একটা মজার বিষয় লক্ষ্য করলাম যে এখানে স্টেশনে ঘোরার জন্য কোনো টিকিট কাটতে হবে না। তো টিকিট কাউন্টারে যিনি আছে ওনাকে গিয়ে আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা কয়েকজন একটু স্টেশনটা ঘুরে দেখবো, তার জন্য কি টিকিট কাটতে হবে? উনি বললো যে না না, টিকিট কাটতে হবে না, কিন্তু কিন্তু কোনো গাড়িতেও ওঠা যাবে না। তারপরে দেখো, এটা ছিল আমাদের পুরনো টিকিট কাউন্টার, আর এখন একটা নতুন টিকিট কাউন্টার হয়েছে। তো সেটা যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। তারপরে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে ট্যাম্পগুলো শুকনো হয়ে ভাঙা হয়ে পড়েছিল, কিন্তু সেগুলো মেরামত করে ভালো এখন জল আছে ট্যাম্পে। আগে তো কিছুই ছিল না, পুরো একদম শুকনা, মানে কি বলবো, পুরো ভুতুড়ে স্টেশন ছিল। এখন তো পুরো ঝিকঝাক করে ভালো করে সাজিয়ে দারুণ ব্যাপার করে। এই ওভার ব্রিজটাও ভাঙা হয়েছিল, সেটাকেও ভালো করে মেরামত করেছে। তারপরে এদিকে দেখো, দারুণ একটা ভিউ, মানে কি বলবো, পুরো গোটাটা মাঠ সবুজে ঘেরা, মানে দারুণ ভিউ। আর এখানে সেরকম কেউ লোকজন নেই, আর যেও কজন এসছে প্রায় এমনি ঘুরতেই এসছে, কেউ ট্রেনে চাপবে বলে তো মনেই হচ্ছে না। সবাই তো ঘোরাফেরা করছে, ভিডিও করছে এসে। তারপরে দেখো ভিউটা ভালো লাগছে না? দারুণ লেগেছে তো আমাকে, হয়তো ভিডিও এতটা আমি তুলে ধরতে পারলাম না, কিন্তু চোখ দিয়ে দেখছি যে দারুণ লাগছে। তারপর এদিকটাতে দেখো, কোনো মাঠ নেই, পুরোটা ঝিল হয়ে গেছে। এদিকটাতে পুরো সবুজে ঘেরা গ্রাম্য দৃশ্য, কিন্তু এদিকে তো পুরো ঝিল হয়ে গেছে, এতে মাছ চাষ হয়ে গেছে। মোটামুটি ভালোই লেগেছে। মানে যদি আশেপাশে কেউ যদি থেকে থাকো, তোমরা যদি কেউ ভিডিওটা দেখতে থাকো, যদি কোথাও ঘুরতে যাবার প্ল্যান থাকে, মানে সামথিং হয়তো বিকালে কোথাও বেড়াতে যাবে 1-2 ঘন্টা, তো এখানে আসতে পারো, ভালো দারুণ জায়গা। তারপরে এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে মানে অনেক দামি দামি গাছ লাগানো আছে। এইটাকে দেখো, এটা মনে হয় সেগুন গাছ মনে হচ্ছে, খুব সম্ভবত সেগুন গাছ। তো আমি সেগুন গাছ ঠিকঠাক চিনি না, আমার মনে হচ্ছে যে এটা সেগুন গাছ হতে পারে এটা। তো তোমরা দেখো পাতাগুলো দেখে হয়তো যদি চিনতে পারো তো কমেন্টে জানাও এটা কি গাছ। আমার মনে হচ্ছে সেগুন গাছ, তারপরে জানি না। তো যতদূর সম্ভব গাছগুলো প্রথম স্টেশন যখন চালু হয় তখন থেকেই মনে হচ্ছে লাগানো আছে, অনেক মোটা মোটা হয়ে গেছে গাছগুলো। তারপরে দেখো একজন কাকু মনে হয় ট্রেনে হকারি করতে যাবে মশলা মুড়ি, দেখেই তো আমার খিদা পেয়ে গেল। তো একটু পরে 6:30টার সময় এখান দিয়ে দীঘা যাওয়ার ট্রেন যাবে, মনে হয় ওই ট্রেনেই কাকু যাবে, তাই জন্য রেডি হয়ে দাঁড়িয়েছে। তো আমরাও আর দেরি না করে 2 ঠোঙা অর্ডার দিয়ে দিলাম। তো কাকু তো বানাচ্ছে স্পেশাল ভাবে, অনেক কিছু আছে, মানে আবার নারকেল টারকেল রেখেছে, বাহ। দেখো কাকু তো টিফিন গাড়িতে করে সে চামচ দিয়ে লাড়ি লাড়ি পুরো লাল লাল ঝাল ঝাল করে মুড়িগুলো রেডি করে ফেললো। তো খেয়েই দেখা যাক। তো আবার স্পেশাল করে চানাচুর ফানাচুর দিচ্ছে, বাহ দারুণ। দারুণ দারুণ টেস্টি, ঝালঝাল আছে। তারপরে দেখো এদিকে কেউ লোক নেই, অথচ পাখা চলছে, মানে কি বলবো, ট্রেন কোম্পানির এই স্টেশন থেকে কি লাভ হয় আমার তো জানা নেই। যাই হোক, স্টেশন আছে তো পরিষেবা তো দিতেই হবে, তার কারণেই এইসব করে যাচ্ছি। এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এই স্টেশনের মতো নিরিবিলি শান্ত স্টেশন মানে আর তো আমি কোথাও দেখিনি। তারপরে ভিউটা যে রয়েছে না, এক কথায় দারুণ, মানে পার্ক টাইপের করে রেখেছে, চারিদিকে গাছ টাছও লাগানো আছে ভালোই, মানে পুরো মেরামত করে একদম ঝিকঝাক করে রেখেছে স্টেশনটাকে। তারপরে দেখো সব ট্যাম্পগুলোতেই জল ছাড়া আছে, বাহ দারুণ পরিষেবা।
দেখে খুব ভালো লাগলো। তারপরে এদিকে দেখো ডগিগুলা কি শান্তিতে শুয়ে আছে, মানে কোনো ঝঞ্ঝাট, কোনো ঝামেলা, কোনো কিচিরমিচির লোক যাতায়াত নেই, মানে শান্তভাবে শুয়ে আছে অন্যান্য স্টেশনের থেকে, মানে খুব সুখেই আছে ওরা এক কথায় যাকে বলে। তারপরে এদিকে দেখো এই একটা গাছ, এতে কিরকম ফল হয়ে আছে, মানে চালতার মতো ছোট ছোট, একদম ছোট ছোট চালতার স্টাইলে। তো এটা কি গাছ কি জানি, মানে পাহাড়ি গাছ ফাছ কিছু হবে হয়তো। আশ্চর্য, অনেক রকম গাছ, অনেক রকম কিছু দেখলাম এখানে এসে, খুব ভালো লাগলো। যাই হোক, এটাও কি গাছ তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আমি পাতাগুলো দেখাচ্ছি। তারপরে দেখো এদিকে যে একটা মালগাড়ি দাঁড়িয়ে ছিল, উনি ওনার সিগন্যাল পেয়ে গন্তব্যে চলে যাচ্ছে। তো আমরাও আর দেরি করবো না, আমরাও আমাদের বাড়ি যেতে হবে, সন্ধে হয়ে আসছে প্রায়। তারপরে দেখো তোমাদেরকে যে প্রথমে বলেছিলাম যে নতুন যে টিকিট কাউন্টার দেখাবো, তো এটাই হলো সেই নতুন টিকিট কাউন্টার, ভালো করে ঝিকঝাক করে একদম সাজিয়ে। তারপরে দেখো সেই পরিত্যক্ত ঘরগুলো, মানে কি বলবো, এগুলোতে মনে হয় রেল কাউন্টারে যে যারা কর্মীরা কাজ করতো তাদেরই থাকার জন্য এই ঘরগুলো বানিয়েছিল। তো এখন আবার নতুন করে ঘর বানিয়েছে, তার কারণে এগুলো সব পরিত্যক্ত হয়ে গেছে। তো ফ্রেন্ড, আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো ভিডিওটাও আর বড় না করে এখানেই শেষ করলাম। তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে আবার নেক্সট ভিডিও পেতে আমার এই ছোট্ট পেজটি ফলো করে রাখো। তো ভিডিওটি তুমি দেখলে আরও বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। তো চলো আজকের মতো আসছি, টাটা।